আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফ্লোরিডা রহমান। আজ 25শে জুলাই বিশ্ব আইভিএফ দিবসে লুমিনা আইভিএফ এবং ফার্টিলিটি কেয়ার লিমিটেডের আমার চেম্বার থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আপনারা সবাই জানেন যে বিশ্বে প্রতি 6 জন দম্পতির একজন দম্পতি বন্ধ্যাত্ব রোগে ভুগছেন। এই বন্ধ্যাত্ব রোগে যারা ভুগছেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে কিন্তু কোনো অভিশাপ বলে স্বীকৃতি দেন নাই। তারা এটাকে একটা ডিজিজ বা একটা রোগ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সুতরাং এই বন্ধ্যাত্ব থেকে ভয় বা লজ্জা পাওয়ার কিছু নাই। তো এই যে 6 জন মানে 15% রোগী যারা বন্ধ্যাত্বে ভোগেন, তাদের কিন্তু প্রায় 90 ভাগ রোগী নানান ধরনের চিকিৎসা, যেমন অপটিমাইজেশন মানে জীবনযাত্রার মান পরিবর্তন, কিছু ওষুধ, কিছু পদ্ধতি যেমন আইইউআই, এই ধরনের চিকিৎসা করে তারা সফলতা লাভ করতে পারেন। কিন্তু 10% রোগী কোনো সাধারণ চিকিৎসা বা দ্বিতীয় স্তরের চিকিৎসাও যেমন আইইউআই করেও সফলতা লাভ করতে পারেন না। সেই সব রোগীদের জন্যই আসলে আইভিএফ পদ্ধতির দরকার হয়। তো এই আইভিএফ পদ্ধতিটা কি? আসলে মানুষের অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। আইভিএফ মানে ইনভিট্রো ফার্টিলাইজেশন। এখানে আ শুক্রাণু এবং ডিম্বাণু সংগ্রহ করে শরীরের বাইরে, দম্পতিদের শরীরের বাইরে অত্যন্ত হাই কোয়ালিটির ল্যাবে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে নিষিক্ত করা হয় এবং পরবর্তীতে ওই নিষিক্ত যে ভ্রূণ, সেই ভ্রূণটা ওই দম্পতির স্ত্রীর গর্ভেই আবার প্রতিস্থাপন করা হয়। এই পদ্ধতির নামই আইভিএফ, বা অনেক সময় মানুষ সহজ ভাষায় এটাকে টেস্ট টিউব বেবিও বলে। আসলে কোনো টিউবের মধ্যে এটা জন্ম হয় না, এটা ল্যাবে জন্ম হয় এবং মায়ের গর্ভের যেই এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টটাকে মেনটেন করে। তো এই যে আইভিএফ পদ্ধতি, এটা কাদের দরকার হয়? পুরুষের মধ্যে যাদের অ্যাজিওস্পার্মিয়া, যাদের একটু বীর্য পাওয়া যায় না, বা যাদের সিভিয়ার অলিগোজিওস্পার্মিয়া, বা যাদের ক্যান্সার হয়েছে, ক্যান্সারের চিকিৎসার জন্য তারা যাবেন, আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, এরকম রোগীদের সাধারণত আইভিএফ দরকার হয়। আর মহিলাদের মধ্যে যাদের 2টি ফ্যালোপিয়ান টিউবই ব্লক, যাদের এন্ডোমেট্রিওসিস স্টেজ 3 এবং 4, যাদের অ্যাডিনোমায়োসিস আছে অনেক বেশি, যাদের ভ্রূণের যাদের ডিম্বাণুর পরিমাণ বা ওভারিয়ান রিজার্ভ খুব কমে গেছে, এরকম রোগীর এবং আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, এসব রোগীদের আইভিএফ এর প্রয়োজন হয়। তো আইভিএফ আসলে বন্ধ্যাত্ব তো কোনো অভিশাপ না। এটা হচ্ছে একটা রোগ যেটাতে আমরা আইভিএফ পদ্ধতির মাধ্যমে আধুনিক একটা চিকিৎসা দিতে পারি। সুতরাং আমার সব রোগীদের প্রতি আহ্বান থাকলো যে বন্ধ্যাত্বকে অভিশাপ না ভেবে, এটা একটা রোগ ভেবে আপনারা সচেতন হন। আপনারা দ্রুত একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন এবং আইভিএফ আপনাকে যেই রোগে চিকিৎসা সম্ভব না, সেই রকম একটা রোগেও কিন্তু চিকিৎসা করে আপনাদের মাতৃত্ব পিতৃত্বের স্বাদ পূর্ণ হতে সহায়তা করতে পারে। সুতরাং আসুন আমরা বৈজ্ঞানিক মনস্ক হই, আমরা কুসংস্কার থেকে বের হয়ে আসি, আমরা সচেতনতা বাড়াই এবং আমরা আশার আলো রাখি, যাতে আমরা না ভাবি যে আমার বন্ধ্যাত্বই আমার জীবনের সব শেষ। বন্ধ্যাত্বের সব কিছু শেষ না, এরপরেও আশার আলো আছে। আশার আলো দেখাবে আপনাদেরকে আইভিএফ। বিশ্ব আইভিএফ দিবসে আমাদের মূল বার্তা হলো সচেতনতা, বৈজ্ঞানিক চিকিৎসা এবং সহমর্মিতা। যারা অনেক দিন ধরে বন্ধ্যাত্বের সঙ্গে লড়াই করছেন, তাদের যে মানসিক অবস্থা, তাদের অর্থনৈতিক যে দায়ভার, এটা আমরা আসলে সাধারণ মানুষরা বুঝতে পারি না। আমরা ডাক্তাররাও তাদের প্রতি সচেতন হই, আমাদের পরিবার, আমাদের সমাজ তাদের প্রতি সচেতন হোক, সহানুভূতিশীল হোক। আসুন আমরা আইভিএফ এর মাধ্যমে আমাদের এই বন্ধ্যাত্বের অভিশাপকে জয় করে এগিয়ে যাই। ধন্যবাদ।